হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে ডিমের পনিরের ঝোল। তার জন্য প্রথম একটি পাত্রে ডিমগুলোকে নিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটি ভালোভাবে পাত্রটির গায়ে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমগুলোকে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। এরপর কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে টিফিন কৌটোটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, পাত্র থেকে ডিমটা বের করে নেব। এরপর ছোট ছোট পিস করে নেব। পিস করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে একে একে ডিমের পনিরগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালোভাবে ভাজা করব। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভাজা করব। পেঁয়াজটি নরম হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। এরপর দিয়ে দেব আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু টুকরোগুলোকে। আলুগুলোকে দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর কষবো। মাঝে মাঝে নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে ঝোলটিকে নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে এবার ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব ডিমের পনিরগুলোকে, দিয়ে নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটছে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে ডিমের পনিরের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।